এই বাগানে ঘাস ছাড়া কিন্তু সবজিও আছে। বন্ধুরা সাথেই থাকেন, সবজিও দেখতে পারবেন। আমার কিছু কথা শোনেন। আমার মনটা খারাপ আসলে আজকে রাত্রের থেকে আমার মনটা খারাপ লাগতেছে। যাহারে রোজাগুলো আসছিল চলে যাইতেছে। আমাদের এত মানে রহমতের মাসটা, মানে আমরা ইবাদত বন্দিগি করলে কত সওয়াব হইতো, এই তো যাইতেছে গা। এই রোজা আবার কার ভাগ্যে আছে নাকি কার ভাগ্যে নাই কেউ বলতে পারি না আমরা। তারপরে আমরা অনেকে আছি যে শুধু রোজার সময় আমরা নামাজ পড়ি, তারপরে কোরআন শরীফ পড়ি, কিন্তু আসলে আমাদের জন্য উচিত কিন্তু যে রোজার সময় আমরা যেমন পড়ি সোয়াবের আশায়, সারা বছর পড়লে অনেক সোয়াব আছে। সারা বছর আমরা জানি কন্টিনিউ পড়ি। তে যেমন আমরা সবাই ব্যস্ত থাকি সেটা ঠিক আছে, ব্যস্ততার মাঝে 5 ওয়াক্ত নামাজটা পড়তে বেশি সময় লাগে না। তারপরে কোরআন শরীফও আপনি এক সিবারা হয়তো বা পড়ছেন একদিন, কিন্তু অন্যান্য দিন যত ব্যস্তই থাকি আমরা একটা পাতা পড়ি, যদি এক পাতা না পড়তে পারি এক পৃষ্ঠা পড়ি, একটু অর্থসহ পড়ি, দৈনিকই যদি আমরা একটু একটু করে পড়ি, তাহলে পুরা করণ খতম কখন হয়ে যাবে আমরা নিজেই জানবো না, নিজেই বুঝবো না। তাই আমরা চেষ্টা করব যে প্রতিদিনই যত ব্যস্তই থাকি আমরা 5 ওয়াক্ত নামাজটা পড়বো রোজা যাওয়ার পরেও। আমরা যখন চলে যাব এই দুনিয়ার থেকে, তখন কিন্তু আমরা যতই চাই তখন কিন্তু আমরা ইবাদত বন্দিগি করতে পারবো না। তাই ওই জিনিসটা মাথায় রেখে আমরা রোজার সময় যেমন ইবাদত বন্দিগি করার চেষ্টা করলাম, তাই আমরা রোজা যাওয়ার পরেও যেন ইবাদত বন্দিগি সে একইভাবে করতে পারি। দৈনিকই শিডিউল করে আধা ঘন্টা 10 মিনিট একটু কোরআন একটু পড়লাম বা একটু দোয়া দরুদ পড়লাম, 5 ওয়াক্ত নামাজ পড়লাম, এটা জানি করতে পারি আমরা। এটা আসলে আশা থাকবে সবার কাছে, সবাইকে একটু মনে করাই দিই। অনেকেই পড়েন কিন্তু অনেকে আবার ওই মাঝে মাঝে পড়ে, কিন্তু আসলে আমাদের কন্টিনিউ পড়া উচিত, এটা হয়তো মাপ নাই। আর আমি তো এই যে বাগানে আসছিলাম তখন বাগানে এই যে নিরাইলাম, এই যে বাগানটা এরকম ছাদের উপরে কমিউনিটি গার্ডেন, এটা সবাই মিলে, এখানে অনেক গাছপালা আছে। তাই আপনাদেরকে একটু দেখাইতেছি আর এই যে আপনাদের সাথে একটু কথা বলতেছি। আসলেই মন খারাপ লাগতেছে, রোজাগুলা চলে যাইতেছে, তারপরে খুশির ঈদ অবশ্য আসতেছে, ঈদ খুশির দিন। আমরা সবাই এনজয় করব, সবাই ভালো থাকবো, সবার জন্য দোয়া রইল। আর এই যে বটবডি গাছ দেখেন, আমাকে এক আপু কমেন্ট করছে যে এইখানে সবজি নাই শুধু ঘাস। এই যে দেখেন সবজি আছে, এই যে পুঁই শাকও দেখলেন, তারপরে ওই যে ওই ফুলগুলা দিয়ে চা খাওয়া যায়, অনেক গাছপালাই আছে এখানে, অনেক কিছু আবাদ করা যায়। আসলে সিরিয়াসভাবে নেন। আমরা যেমন একটা পেঁপে গাছে পেঁপে ধরলে পাখিকে খাইতে দিই না, তাড়াতাড়ি করে পারি, কিন্তু এটা চাইনিজ মানুষ আছে তো ওরা আবার এত ভালো যে একটা পেঁপে পাকলে পাখিয়ে খাইলে ওরা ওইটার পায়রা নেয় না, খুশি হয়, পাখিকে খাইতে দেয়। কত সুন্দর, মানে এটা একটা ভালো একটা ফিলিংসের পরিচয়। ওই যে পেয়ারা গাছ, আল্লাহ হাফেজ।